বলেন যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি তন্ন তন্ন করে বুঝতে শুরু করে দেন, আপনি এমন একটা আয়াত পাবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষের উদ্দেশ্য করে নাযিল করেছেন। কিন্তু এই কোরআনের প্রতিটা সূরা, প্রতিটা আয়াত জীবিত মানুষের উদ্দেশ্য করে নাযিল করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাত তুলুমাতি ইলান নূর। হাবিব, আমি আপনার উপরে কোরআন নাযিল করে দিলাম অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য। আলো দরকার, এখন বলেন আলো দরকার জীবিত মানুষের নাকি মৃত মানুষের? জীবিত মানুষের। আলো দরকার জীবিত মানুষের, হেদায়েত দরকার জীবিত মানুষের, নসিহত করার দরকার জীবিত মানুষের। কিন্তু এগুলো জীবিত মানুষের না করে মানুষ যখন মারা যায়, ওই এলাকা থেকে আলেম থেকে বাচ্চা কাচ্চা থেকে তার ওই মরা মানুষটার পাশে পাশে এক খতম কোরআন পড়া হয়, এমন সিস্টেম আমার দেশে আছে না নাই? মনে হয় যেন মৃত মানুষের পাশে বসে কোরআন খতম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। মানুষ যখন মারা যাবে, কারোর বাপ মারা যাক, মা মারা যাক, দাদা মারা যাক, দাদি মারা যাক, মানুষটা মরার সাথে সাথে তাকে গোসল না দিয়ে, দাফন না দিয়ে ওই এলাকা থেকে বাচ্চা কাচ্চা থেকে আলেম থেকে ওই মৃত ব্যক্তির পাশে পাশে এক খতম কোরআন পড়া হয়, এমন সিস্টেম আমার দেশে আছে না নাই? আছে, আপনাদের দিকে আছে? আমাদের ওখানে আছে। মানুষ মরার সাথে সাথে তাকে গোসল না দিয়ে, দাফন না দিয়ে এলাকা থেকে আলেম থেকে বাচ্চা কাচ্চা থেকে তার পাশে বসে এক খতম কোরআন পড়া হয়, মানে পড়ানো হয়। আল্লাহ বলছে লা তাসমাউল মাউতা, মানুষ যখন মারা যাবে তার কানে তোমরা কিছু শোনাতে পারবে না। তাহলে আল্লাহ বলছে যে মানুষ যখন মারা যাবে লা তাসমাউল মাউতা, মানুষ যখন মারা যাবে তার কানে আর কিছু শোনানো যাবে না। কিন্তু আপনি আমি কি করছি? আল্লাহর উপরে গুজারি করছি। মানুষ মারা গেছে, ইয়াসিন সূরা রহমান আযান দিছি, কালেমা পড়ছি, এগুলো কি শোনা করা যাবে? তাহলে কি আল্লাহর বিরুদ্ধে আপনি কাজ করছেন? বলেন ঠিক না? কষ্ট করছেন আমার কথায়? আমি তো কোরআন থেকে কথা বলছি, কেউ কষ্ট পেলেন না। তো যাই হোক, তাহলে মানুষ যখন মারা যাবে এই কাজগুলো করা যাবে না। সুতরাং মানুষ মারা গেলে তার পাশে